মুহূর্তে ডিএ নিয়ে বিরাট বড় খবর। তৃণমূলের পাল্টা প্রচারের পদ্ম শিবির কেন্দ্রের বঞ্চনাকে ইস্যু করে অনেক দিন প্রচারের পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কেন্দ্রের কাছে বকেয়া আদায়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সদল বলে দিল্লি গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীও এবার রাজ্যের পাওনা আদায়ে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী 20 ডিসেম্বর বৈঠকে মোদি মমতা এবং মুখ্যমন্ত্রী এবার রাজ্যের পাওনা আদায়ে বকেয়া ডিএ আদায়ে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছেন। তৃণমূলের কেন্দ্র বিরোধী প্রচারকে ভোতা করতে পাল্টা রাজ্যের পদ্ম শিবির নির্দিষ্ট কর্মসূচি নিয়ে পথে নামছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সংগঠন এবং রাজ্যের যে ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠন করেছিলেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আদায় অবস্থানে কিন্তু বকেয়া ডিএ আদায়ে এবার নবান্নের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এবং যে বকেয়া আদায়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের কেন্দ্র বিরোধী প্রচারকে ভোতা করতে পাল্টা রাজ্যের পদ্ম শিবির নির্দিষ্ট কর্মসূচি নিয়ে পথে নামছে। এবার এতদিন রাজ্যের গেরুয়া শিবির বিচ্ছিন্নভাবে পাল্টা প্রচার করলেও তা রাজ্যব্যাপী সংঘবদ্ধ প্রচার হয়ে ওঠেনি বলেই মত বিজেপির নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি কলকাতায় এসে অমিত শাহ বঙ্গ বিজেপি নেতৃত্বকে সে কথা জানিয়ে গিয়েছেন যে বলে দলীয় সূত্রের খবর। এরপরে বিষয়টি নিয়ে তৎপরতা বেড়েছে রাজ্যের পদ্ম শিবিরে। এই নিয়ে এক প্রস্ত কথা হয়ে গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রে জানা গিয়েছে শাসক দল তৃণমূলের এই যে কেন্দ্র বিরোধী প্রচারের জবাব দিতে রাজ্যব্যাপী পাল্টা প্রচার চালাবে দল। বিজেপির পাল্টা প্রচারের নামার বিষয়টি গুরুত্ব দিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি বলেন, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার জিগির তুলে এ রাজ্যের শাসক দল যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরাও পাল্টা প্রচার চালাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতি সম্প্রতি কলকাতায় এসে সভা করে গিয়েছেন। তবে কেন্দ্র প্রকল্প থেকে বঞ্চিত রাজ্যবাসীদের যে এই নিয়ে রাজ্যবাসীদের নিয়ে এই সভা হয়েছে। শাসক দল ও তার সরকারের আর্থিক এবং বিনিয়োগ নিয়ে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। আগামী দিনে এই প্রচার আরো জোরালো হবে বলে দাবি করতেন তিনি। এবং বকেয়া ডিএ আদায়ে কিন্তু এবার নবান্নের সামনে অবস্থানে বিক্ষোভ বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কিন্তু রবিবার যে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত তারা নবান্নের সামনে অবস্থানে বসবেন। এক্ষেত্রে পুলিশ যদি তাদের অনুমতি না দেয় তাহলে কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হবেন তারা। এবং ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে 318 দিন ধরে কিন্তু অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবং আজ কিন্তু 325তম দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কিন্তু সরকার তাদের এই যে আন্দোলন বিশেষ আমল দিচ্ছে না। ভাস্কর বাবুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশ মাত্র একেবারেই যে সরকার তাদের সঙ্গে আলোচনা বসে তো কিন্তু তারপর কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম খোঁজ খবর নেওয়া হয়নি। এর আগে টানা 40 দিন অনশন করেছেন তারা, এমনকি তাদের এই আন্দোলনকে রাজধানী দিল্লিতেও কিন্তু পৌঁছে দিয়েছেন। সেখানে গান্ধী মূর্তির পাদদেশের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। কিন্তু বর্তমানে আন্দোলনের যে ঝাঁজ বাড়াতে কিন্তু নবান্নের সামনে এবার বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তবে এই যে কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার জিগির তুলে এ রাজ্যের শাসক দল যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা পাল্টা প্রচার চালাচ্ছি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতি সম্প্রতি কলকাতায় এসে কিন্তু সভা করে গিয়েছেন এবং ডিএ ইস্যুতে কেন্দ্রের বঞ্চনাকে এবার কিন্তু 20 ডিসেম্বর বৈঠকে মোদি মমতা কিন্তু কেন্দ্র বঞ্চনা নিয়ে দিল্লি গিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরকার করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 18 থেকে 20 ডিসেম্বরের মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকবেন এবং 20 ডিসেম্বরে বৈঠকে মোদি মমতা বসবেন। এবং ডিএ নিয়ে কি হতে চলেছে অবশ্যই কিন্তু জানাবো। এবং ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন করছে ডিএ নিয়ে। এবার কিন্তু জোরালো অবস্থান বিক্ষোভ করবেন ডিএ আন্দোলনকারীরা। কিন্তু এবার যে মমতা মোদির সাথে বৈঠক করছেন তবে কেন্দ্র বঞ্চনার ইস্যুতে।
তবে কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারীদেরকে 46% হারে দিয়ে দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6% হারে দিয়ে পাচ্ছেন তারা, এবং সংগ্রামী যৌথ মঞ্চ বা দিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের পাল্টা প্রচারের পদ্ম শিবির এবার কেন্দ্রের বঞ্চনাকে ইস্যু করে অনেক দিনই প্রচারের পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে কেন্দ্রের যে কাছে বকেয়া আদায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সদল বলে দিল্লি গিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী এবার রাজ্যের পাওনার আদায়ে যাওয়ার যে কথা ঘোষণা করেছেন, তবে কিন্তু তৃণমূলের কেন্দ্র বিরোধী প্রচারকে ভোতা করতে পাল্টা রাজ্যের পদ্ম শিবির নির্দিষ্ট কর্মসূচি নিয়ে পথে নামছে। তবে এতদিন রাজ্যের গেরুয়া শিবির বিচ্ছিন্ন পাল্টা প্রচার করলেও বিজেপি পাল্টা প্রচারে নামার বিষয়টি গুরুত্ব দিয়েছেন বঙ্গ বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে রাজ্যের ব্যাপী সংবদ্ধ প্রচার হয়ে ওঠেনি বলেই মত বিজেপি নেতৃত্বের এবং কেন্দ্র নেতৃত্বের। তবে সম্প্রতি কলকাতায় এসে অমিত শাহ বঙ্গ বিজেপি নেতৃত্বকে সে কথা জানিয়ে গিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। তবে এরপরে বিষয়টি নিয়ে তৎপরতা বেড়েছে রাজ্যের পদ্ম শিবিরে। তবে কিন্তু ডিএ আন্দোলনকারীদের অবস্থানে এবং বাড়াতেই কিন্তু নবান্নের এবার বর্তমানে আন্দোলনের ঝাঁজ বাড়াতেই এবার নবান্নের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ভাস্কর বাবু সাপ কথা কিন্তু পরিষ্কার করে রাজভবনের সামনে যদি 144 ধারা ভঙ্গ করে অবস্থান বিক্ষোভ চালানো যায়, তাহলে কিন্তু নবান্নের সামনেও কিন্তু অবস্থান বিক্ষোভ করার অধিকার আছে। কারণ একই দেশে পৃথক তো আইন হতে পারে না। এবং ভাস্কর ঘোষের মতে যে আহ্বায়কের মতে, সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়কের মতে যে একই দেশে পৃথক, এবং এখানে বলা হয়েছে রাজভবনের সামনে যদি 144 ধারা ভঙ্গ করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে, এবার কিন্তু বর্তমানে ডিএ আন্দোলনকারীরা ঝাঁজ বাড়াতে এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ভাস্কর বাবু সাফ কথা জানিয়েছেন, রাজভবনের সামনে যদি 144 ধারা ভঙ্গ করে তবে অবস্থান বিক্ষোভ চালানো যায়, তো তারা কিন্তু অবস্থান করবেন, এবং 144 ধারা যদি ভঙ্গ করে তো করবেন, তাহলে কিন্তু নবান্নের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করার অধিকার আছে। কারণ একই দেশে কিন্তু পৃথক আইন হতে পারে না। কেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন গত সেপ্টেম্বর বা 2 মাস আগে কিন্তু বলে দিয়েছিলেন যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার অর্থর যে পরিকাঠামো কিন্তু আলাদা। কিন্তু কেমন এই বিষয়টা কেমন, এবং একটি খবর আসে এবং জানান মুখ্যমন্ত্রী একটি বিধানসভায় জানান যে কেন্দ্র সরকার 4 থেকে 5 দিন ছুটিতে এবং রাজ্য সরকার আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরকে আমরা 40 থেকে 45 দিন ছুটি দিই। এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের মতে যে আমরা ছুটি চাই না, আমরা আমাদের যে প্রাপ্য বকেয়া দিয়ে সেটা মিটিয়ে দিন, এটাই যাচ্ছেন ভাস্কর ঘোষ এবং এটাই বলছেন তারা। এবং নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে করার অধিকার আছে, কারণ একই দেশে যে পৃথক আইন হতে পারে না। কেন রাজ্য সরকার কর্মচারীদেরকে 6% হারে দিয়ে দিচ্ছে, কিন্তু অপরদিকে রাজ্যের বা কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু 46% হারে দিয়ে দিচ্ছেন। এবং পুলিশ অনুমতি না দিলে হাইকোর্টে দ্বারস্থ হবেন বলে তিনি জানান মুখ্যমন্ত্রী কিন্তু ডিএ যদি না দেয় তবে পুলিশ অনুমতি না দিলে হাইকোর্টে দ্বারস্থ হবেন তিনি জানান। তার আশা হাইকোর্টের বিচারপতি তাদের দাবির কথা বিবেচনা করে অবস্থানে বসার অনুমতি দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আগামী 19 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু ধর্মঘট করতে চলেছে নবান্নের সামনে। এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তবে অবশ্যই কিন্তু আপডেট আসছে, অবশ্যই কিন্তু আমাদের এই ফাদার্স ক্রস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই রাখবে। দেখা হচ্ছে লেটেস্ট আপডেট। ধন্যবাদ।